শুক্রবার রাত্রে প্রায় 100 মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদী বাঁধ ধস নেমে নদীগর্ভে চলে যায়। নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। ভাঙন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন। গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করার চেষ্টা করেন। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তরও। রূপনারায়ণ নদী বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তারপরে দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়। তবে এই ভাঙনে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। প্রতি বছর এলেই কিন্তু এই রূপনারায়ণ নদের যে ভাঙন দেখা যায়, এলাকার মানুষরা একটা চিন্তায় থাকে, আবারও একটা ভাঙন দেখা দিচ্ছে। কি 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 মনে করছেন আপনারা? এর কারণ হচ্ছে যে এই যে বাঁধটা আছে আর পাশে মায়াচর আছে, মায়াচর চড়া পড়ে গেলেই বা এই পাশটার দিকে গভীর হয়ে যায় এবং এখন মায়াচর চড়া পড়ে যাওয়ার ফলে এইখানে জলটা ভাঙছে, যার ফলে এটা ক্রমশ হচ্ছে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা পিচের রাস্তা হলে ভালো হতো। এটা যেহেতু কংক্রিটের রাস্তা হওয়ার ফলে এটা ভার জন্য কিন্তু ভার সহ্য করতে পারছে না। যেমনি এইভাবে বেলতলাতে রাস্তা হয়েছিল, এই ভারের জন্য এটাকে তুলে দিয়ে যদি বিটুমিন রাস্তা করা যায় তাহলে টিকতে পারে। আর এ প্রতি বছর ভাঙবে, তার কারণ মায়াচর হয় পাশে ভাঙবে, নাহলে মায়াচর ভাঙবে। মায়াচরকে সেভ করতে গেলে এ পাশে এভাবে হবে এবং পলিটাকে সরাতে হবে, সরাতে পারছে না কিছু। এটা চলছে, মানুষরা আতঙ্কিত রয়েছে। সেখানে আপনারা জানে, এখন নদীহারা যা বসবাস করে তারা জানে প্রতিবারই যে এরকম ঘটনা ঘটতে পারে। আর ভাদ্র মাসের সাড়াসাড়ি কটাল বলে কৌশিক অমাবস্যাতে, ভাগ্য ভালো যে অমাবস্যার দিন হয়নি, অমাবস্যার দিন হলে অসুবিধা হতো। অমাবস্যা পরে আর কোনো ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই এবং সারানো হয়ে যাবে আস্তে আস্তে করে। তবে আমার একটা প্রস্তাব যে এই কংক্রিট রোডটা তুলে দিয়ে যদি বিটুমিন রাস্তা না করা যায় এখানে, তাহলে কিন্তু আবারও ভাঙা হতে পারে। এটা বিটুমিন করে কংক্রিট করা যাবে না এই রাস্তার উপরে। প্রায় সময় এইরকম ভাঙন দেখা যায়। সাড়াসাড়ি কটালে এরকম হয়, উদ্যোগ সবাই জানে, আমরাও জানিয়েছি এবং তারাও জানে। তারাও আগে থেকে এখানে লোককে এই সময় রেখে দেয়, কন্ট্রাক্টরদের রেখে দেয়, কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে খবর দিয়ে এবং তৎকাল কাজ করতে বলে। এটা মানে আমরা আজকে দীর্ঘ 20 বছর ধরে দেখে আসছি। এই সাড়াসাড়ি কটালকে সবাই ভয় করে, ফলে এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই। এটা প্রাকৃতিক ব্যাপার। এখানে মানুষের যে কোনো অসুবিধা, আগে ছিল ইট তুলে নিত, কিন্তু এখন ইটে কোনো ব্যাপার নেই, এটা ঢালাই করে দিচ্ছে। কিন্তু প্রাকৃতিক ব্যাপার যে এটা হবেই, এটা সবাই মানুষরা জানে এবং তারা সেটা অভ্যস্ত এটাতে। তবে আমাদের সজাগ আগে থেকে হওয়া দরকার। প্রশাসন কি সেভাবে? সবার খুব সজাগ হয়েছে, কালকে বলার সঙ্গে এসেছে, যথেষ্ট তারা কাজ করছে। পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও, ইরিগেশন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যা সবাই, গ্রাম পঞ্চায়েত সবাই এসে সাহায্য করছে এবং সাধারণ মানুষের সাহায্য করছে। কোনো অসুবিধা কিছু নেই, আশা করি এটাকে মোকাবিলা করা যাবে। তবে আমার একটা প্রস্তাব যে এটা বিটুমিন রাস্তাটা করতে হবে, নাহলে কিন্তু মানে তার ক্ষতি, এটা নাহলে ভাঙতো না। ওকে যেখানে বিটুমিন করা আছে সেখানে ভাঙেনি। ঠিক ঠিক। নমস্কার।